গুড মর্নিং। গুড মর্নিং। টাটা। গুড কালিমা। টাটা। সাবধানে থাকবে, জল খাবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। একবারে রেডি হয়ে ক্যামেরাটা অন করলাম, কারণ সকালবেলা ক্যামেরা অন করে যে কথা বলবো সেই সময়টুকু আমি পাইনি, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে দিন বেরোই, মামা নিতে আসছে, সেই সময়টুকু আমার কাছে আছে। আজকে তো আমার শাশুড়ির বাইপসি আছে, তো মায়েরও ওইদিকে সব হয়ে গেছে। মা পুজো দিয়ে রেডি হচ্ছে, পুজো মনে হয় এতক্ষণে দেওয়া হয়ে গেছে, বলছিল যে পুজো দিয়ে রেডি হবে। তো যাই হোক, আমি তো রেডি হয়ে গেছি, এখন আমি ওই বাড়ি যাবো আর গিয়ে সমস্ত কাগজ প্রেসক্রিপশন যা যা আছে আর কি, এতদিন ধরে ডাক্তার দেখিয়েছে, যা যা আর কি দরকার, আধার কার্ড সব কিছু নিয়ে নেব। আমার কাছে প্রেসক্রিপশন আছে, ডাক্তারকে ফোন করেছিলাম, টাইম একটু এগিয়ে দিয়েছে, 11:30টার সময় অ্যাডমিট করতে বলেছিল, কিন্তু এখন বলে 11টায় অ্যাডমিট করতে। তাই তাড়াহুড়ো করে সমস্ত কাজ করলাম। দেখো, ঘর একদম নিট অ্যান্ড ক্লিন। আমার পুজো দেওয়াও হয়ে গেছে। আজকে গোপুসোনাকে স্নান করিয়ে নতুন জামা পরালাম, কালকে যে জামাটা কিনেছি সেটাই আজকে পরিয়ে দিয়েছি, কারণ আফটার অল আমরা বাঙালি, ঠাকুরের কাছে মন থেকে কিছু প্রে করলে ভগবান আমাদেরকে নিরাশ করে না। বড় মা, গুরুদেব, গোপু, আমার ঘরে মা মনসাও আছে। এই যে তোমরা এতদিন দেখেইছো, সবার কাছেই একটাই প্রে করি, যাতে সব কিছু ভালো হয়ে যায়, ভালো ভালো সব মিটে যায়। যাই হোক, অনেক বকবক করলাম, পরে তোমাদের সঙ্গে আবার মা ফোন করছে, ওই জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, পরে আবার দেখা হচ্ছে, এখন বেরোই, তোমাদেরকে পরে আবার সব আপডেট দেবো। ফর্মালিটি কমপ্লিট, এখানে ভিডিও হচ্ছে, পরে তোমাদের আপডেট দেওয়ার জন্য বলছি। টেনশন হচ্ছে ওটি কমপ্লিট, বায়োপসি করতে দিয়েছি, সব প্রসেস হয়ে গেছে। এখন তো মা সেন্সলেস আছে। উল্টো দিকে চায়ের দোকান, ভাবলাম একটু মাকে নিয়ে চা খেতে যাব, কিন্তু সেই উপায়টা নেই, এত বৃষ্টি হচ্ছে। যেদিন ছাতা আনি সেদিন বৃষ্টি হয় না, যেদিন ছাতা আনি না সেদিনই বৃষ্টি। কী আর বলবো। মা দেখো কেমন হঠাৎ করে ওয়েদারটা কেমন হয়ে গেল। এই যে এই ফ্লোরটাতে আমার শাশুড়ি আছে, সেকেন্ড ফ্লোরটা, ওয়েদারটা কি বাজে। এত ভাত দিও না, কমাও, ভাত কমাও। বাচ্চা এখন 12:55। ওই বাড়ি থেকে এসে ঘরের কাজ করতে করতে এত যে লেট হয়ে গেছে বুঝতেও পারিনি। আজকে সারাদিনটা প্রচণ্ড হেক্টিক ছিল, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। অতনু সিংকে দুজনেই ঘুমিয়ে পড়েছে। এসে দেখলাম কয়েকটা পার্সেল এসছে, আর সার্ফটা এখানে চিড়ে ভাজা আর ডালিয়া দুদিন ধরে এখানেই রাখা রয়েছে, এখনও সরাতে পারিনি, যেহেতু দিদি আসছে না ওই জন্য সরানো হচ্ছে না। তো পার্সেলগুলো এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ভালো লাগছে না, ইচ্ছা করছে না, এখন হচ্ছে কতক্ষণে গিয়ে শোবো। এই যে সব গুছিয়ে সুন্দর করে ঘর ধরে পরিষ্কার করলাম, মেয়েকে ফ্রেশ হতে বললাম, স্কিন কেয়ার করলো, তারপরেও শুলো। আমার শাশুড়ির কথা বলি, এখন অনেকটা ভালো আছে। ভিডিওটা হাত লেগে কেটে গেল। আমার শাশুড়ির কথা বলি, এখন অনেকটা সুস্থ আছে, টেনশনের কিছু নেই। আমার চোখ মুখের কি অবস্থা, স্কিনের তো প্রচণ্ড খারাপ অবস্থা। টেনশনে আমার সুগার কত বেড়ে গেছে। যাই হোক, এখন টেনশনের কিছু নেই। ডাক্তার বললো রিপোর্ট আসুক, রিপোর্ট 12 দিন পর দেবে, আমি গিয়েই কালেক্ট করবো। আজকে তো অতনু যায়নি, তো বাবা, আমি আর মাই গেছিলাম। সব কিছু আমাকে করতে হয়েছে, আর জানোই তো হসপিটাল বলো, নার্সিংহোম বলো, সব জায়গাতেই কত ফর্মালিটিস থাকে, কত কিছু থাকে, নিয়ম কানুন সমস্তটা আমাকে করতে হয়েছে।
আর আমার একটুও তার জন্য খারাপ লাগেনি বা কিছু হয়নি। আমি আমার শাশুড়ির জন্যই করেছি। নিজের লোকের জন্য যদি কিছু করি তার জন্য কখনো মনে হয় না যে এটা কেন হলো বা শরীর খারাপ, কিছু হয়নি। বাট যখন আমার শাশুড়িকে নিয়ে বাড়ি আসছি, আমার শরীরটা যেন আর চলছে না, আমার ভালো লাগছে। সকালবেলা বিশ্বাস করবে না, জলটুকু আমি খেয়ে বেরোয়নি। ওই বাড়িতে গিয়ে জল খেয়েছি, খেয়ে বেরিয়েছি খালি পেট। আর যারা সুগারের পেশেন্ট তাদের তো খাওয়াটা খুব জরুরি, খাওয়ার টাইমে খাওয়াটা। তো 295 আমার এখন সুগার। না খেয়ে খেয়ে যদি টেস্ট করি তাহলে এটা ডবল। মানে আমি এত টেনশন করেছি, আর এত একটা মানুষের কিছু হলে পরে না টেনশন অটোমেটিক্যালি চলে আসে। এটা নতুন করে বলার কিছু নেই। এখনও অবধি আমি প্রে করি ঠাকুরের কাছে যাতে আমার শাশুড়ি সুস্থ হয়ে যায়। বায়োপসি রিপোর্ট হয়ে যাওয়ার পর যেন রিপোর্টটা একদম ঠিকঠাক আসে, কোনো কিছু যেন এদিক ওদিক না হয়। তোমাদের কাছেও বলি যাতে তোমরাও প্রে করো যাতে সব কিছু ঠিক হয়ে যায়। আমি আগেও বলেছি, এখনও বলছি যে এরা হচ্ছে আমার মাথার ওপর ছাদ, আর মাথার উপরে ছাদ সরে গেলে পরে নিজেকে প্রচণ্ড অসহায় মনে হয়। আমি কখনোই সেটা চাই না। বাসন কোসন এক জায়গায় থাকলে টোকাটুকি হবে। আর আমি কখনো বলবো না যে আমার শাশুড়ির সঙ্গে আমার কোনোদিন ঝগড়া হয়নি, খুব মধুর সম্পর্ক। হ্যাঁ, অবশ্যই মধুর সম্পর্ক, কিন্তু এই যে টক ঝাল মিষ্টি নুন সব কিছুই লাগে একটা সম্পর্কে। শুধু মিষ্টি হলেও ভালো লাগে না, আর নুনে পোড়া হলেও ভালো লাগে না, তার মধ্যে ঝালটাও দরকার, তেতোটাও দরকার, সব কিছুই দরকার। তো ভালো হয়ে যাক, আর কি বলবো। আমার মাও অনেক এফোর্টস দিয়েছে, আমার সঙ্গে সারাক্ষণ ছিল। যাই হোক, আমার শ্বশুর বাড়িতে এসে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ সব করে রেখেছিল। তারপরে এসে খেলাম, খাওয়া দাওয়া করে যে শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সিন্টির ম্যাম এসেছিলো, ওই বাড়িতেই ওকে ড্রয়িংয়ের ক্লাস বললাম করাতে, কারণ ওর এর আগে 2টো ক্লাস মিস হয়েছে। আর ও তো খুব ভালোবাসে আঁকতে, তাই জন্য ওই বাড়িতে ড্রয়িংয়ের ক্লাস করলো। তারপর একের পর এক লোকজন আসলো মাকে দেখতে। ব্যাস এই করতে করতে সময় হয়ে গেল বাড়ি আসার। খেয়ে দিয়ে চলে আসলাম, ওই জন্য তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রে করো যাতে আমার শাশুড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তোমরাও ভালো থেকো। গুড নাইট, টাটা।